ফের দেশে আরেকবার মেঘভাঙা বৃষ্টিপাতের ঘটনা উঠে এসেছে উত্তরাখণ্ডের উত্তরকাশী থেকে। বর্তমানে আজকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ধরালি গ্রাম কিন্তু পুরোপুরিভাবে বিধ্বস্ত হয়েছে। প্রায় বলা হচ্ছে 20 থেকে 25টার মতো হোমস্টে বা হোটেল রয়েছে, তারা কিন্তু পুরোপুরিভাবে ইনফ্রাস্ট্রাকচারগুলো ভেঙে কিন্তু জলের স্রোতের সাথে ভেসে যাচ্ছে। প্রায় 40 জনের মতো কিন্তু মানুষ এখনো অব্দি নিখোঁজ, প্রায় 4 জনের মতো মানুষ কিন্তু নিহত হয়েছে। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে আইটিবিপি জওয়ানরা রয়েছে তারা তৎক্ষণাৎ কিন্তু রিয়াকশন করেছে বা তারা কিন্তু সেই ঘটনায় উপস্থিত হয়েছে এবং তারা কিন্তু রেস্কিউ অপারেশন চালাচ্ছে। প্রায় ইনফ্রাস্ট্রাকচারের নিচে যে সব মানুষরা কিন্তু চাওয়া পড়েছে তাদেরকে রেস্কিউ করার মতো কিন্তু কাজ করছে এনডিআরএফ এর টিম এবং আইটিবিপি জওয়ানরা, এবং সাথে সাথে স্টেট যে রেস্কিউ টিম রয়েছে তারাও কিন্তু এর সাথে সাথে কিন্তু হাত লাগাচ্ছে। তো এই ঘটনাটি মেনলি ঘটে কিন্তু ক্ষীরগঙ্গা যে নদী রয়েছে তার উচ্চ অববাহিকাতে দেখা যায় যে মেঘভাঙা বৃষ্টিপাতের মতো কিন্তু ঘটনা ঘটে। এবং এই পরিপ্রেক্ষিতে যে নিচু যে অববাহিকাটা রয়েছে অর্থাৎ ক্ষীরগঙ্গা নদীর যে নিচু অববাহিকা রয়েছে ধরালি গ্রাম, এবং সেই জায়গাটাতে কিন্তু মেনলি এই যে ফ্ল্যাশ ফ্লাড বা বলা হচ্ছে হরবাবান আসে এবং এই ঘটনাতেই দেখা যায় যে বিধ্বস্ত হয় ধরালি গ্রাম। এবং মেনলি যদি আমরা কথা বলি বর্তমানে কিন্তু এক্সেস অফ মনসুন ট্রাপ কিন্তু এখন তরাই অঞ্চলে রয়েছে বা হিমালয়ের যে পাদদেশ রয়েছে সেখানে বর্তমানে রয়েছে। তো এটা নিয়ে কিন্তু বেশ কয়েকদিন ধরে কিন্তু আমি আবহাওয়ার আপডেটে বারবার কিন্তু বলেছি যে এখন বর্তমানে কিন্তু যে ভারতবর্ষের উত্তরের যে রাজ্যগুলো রয়েছে সেখানে কিন্তু মেনলি ভালো রকম বৃষ্টিপাত হবে। তো এরকম কিন্তু আইএমডির তরফ থেকে কিন্তু বারবার সতর্কবার্তা কিন্তু উত্তরাখণ্ডের উপরে ছিল। তো সেখানে কিন্তু ভালো রকম বৃষ্টিপাত এবং ল্যান্ডস্লাইডের মতো কন্ডিশন কিন্তু থাকবে আগামী কিন্তু বেশ কয়েকদিন জোরে। তো এখানে কিন্তু বলা হচ্ছে যে আগামী কিন্তু 2-3 দিন ধরে কিন্তু বৃষ্টিপাত কয়েকটু কমলেও কিন্তু বর্তমানে দেখা যাবে যে 11 তারিখের পর থেকে আবারও কিন্তু বৃষ্টিপাত বাড়বে। তো সেক্ষেত্রে কিন্তু এই 2-3 দিনের মধ্যে কিন্তু আইটিবিপি জওয়ানরা রয়েছে বা যারা কিন্তু রয়েছে রেস্কিউ কাজের সাথে যুক্ত তাদেরকে কিন্তু রেস্কিউ করতে হবে মানুষজনদের এবং তাদের কিন্তু নিরাপদ জায়গাতে নিয়ে যেতে হবে। এবার যদি আমরা কথা বলি বর্তমানে যে এরকম ফ্ল্যাশ ফ্লাডের ঘটনা এটা তো নতুন নয়, এবং ফ্ল্যাশ ফ্লাড কিন্তু বলা যেতে পারে যে মেঘভাঙা বৃষ্টিপাত বেশিরভাগ কিন্তু আমরা পাহাড়েই কেন দেখতে পাই। তো পাহাড়ে যদি আমরা কথা বলি সেক্ষেত্রে কি হয়, পার্শ্ববর্তী এরিয়া থেকে জলীয় বাষ্প সমেত যখন বায়ু আসে তারা পাহাড়ের ঢাল বেয়ে কিন্তু কি হয় যে উপরে উঠে যায়। তো উপরে উঠে গিয়ে কিন্তু মেঘ কিন্তু তৈরি করে। তো মেঘ যখন তৈরি করে যায় তো সেক্ষেত্রে কি হয়, যখন জলের পরিমাণ বেশি থাকে সেই মেঘে তো তারা কিন্তু পাহাড়ের ধাক্কা খেয়ে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত কিন্তু চালু করে। তো সেক্ষেত্রে কি হয়, 100 সেন্টিমিটারে যখন বেশি বৃষ্টিপাত হয় সেই এরিয়াতে তখন কিন্তু সেটাকে ফ্ল্যাশ ফ্লাডের নাম দেওয়া হয়। তো ফ্ল্যাশ ফ্লাড কিন্তু সমতল ভূমিতেও দেখা যেতে পারে, কিন্তু যখন পাহাড়ের ঘটনা হয় তো সেক্ষেত্রে পাহাড়ে বেশিরভাগ হয়। তার কারণ হচ্ছে কিন্তু পাহাড় কিন্তু চারদিক বদ্ধ এরিয়া থাকে, তো সেক্ষেত্রে সেই এরিয়াটা থেকে মেঘ বেরোতে পারে না। সমতল ভূমিতে কি হয়, সমতল ভূমিতে তাড়াতাড়ি কিন্তু মেঘ চলাচল করতে পারে। তো পাহাড়ে কি হয়, একটা ব্যারিয়ারের কাজ করে। তো সেক্ষেত্রে কি হয়, 100 সেন্টিমিটারের বেশি কিন্তু বৃষ্টিপাত সেই জায়গাটাতে যখন ঘটে তো কি হয়, পাহাড়ের যে ঢাল বেয়ে কিন্তু জল কিন্তু একদিকে কিন্তু চ্যানেলাইজ হয়ে যায়। চ্যানেলাইজ হয়ে কি হয়, তারা কিন্তু মেন যে স্ট্রিম বা মেন যে রিভার রয়েছে সেক্ষেত্রে তাদের সাথে কিন্তু মার্জ হয়ে যায়। তো মার্জ হয়ে বড় কিন্তু স্রোত কিন্তু সৃষ্টি করে। তো এই স্রোতের সাথে যাতে প্রচুর পরিমাণে কিন্তু কাদা বা বলা যেতে পারে কিন্তু যে পাথর রয়েছে এবং সাথে এই নদীর যে গতিপথে যেসব ইনফ্রাস্ট্রাকচার আছে তাদের কিন্তু ভাসিয়ে নিয়ে যায়, এবং এতে কিন্তু স্রোত এতটা পরিমাণের বেশি থাকে তো সামনে যা আসে পুরোপুরিভাবে কিন্তু ভেসে যায়। মানুষজনদের কিন্তু সতর্ক থাকতে হবে। এখন বর্তমানে কিন্তু এরকম ঘটনা কিন্তু আগামী কয়েকদিন জুড়ে কিন্তু চলবে। ভারতবর্ষের এক্সেস অফ মনসুন ট্রাপ যেটা রয়েছে সেটা কিন্তু এখন উত্তর দিয়ে কিন্তু বর্তমানে রয়েছে। তো সেক্ষেত্রে উত্তরের যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু ভালো রকম বৃষ্টিপাত বা ল্যান্ডস্লাইডের মতো কন্ডিশন কিন্তু ঘটবে। তো এখন কিন্তু পশ্চিমবঙ্গের যদি আমরা উত্তরের কথা বলি তো সেক্ষেত্রেও কিন্তু ভালো রকম বৃষ্টিপাত আগামী কয়েকদিন জুড়ে কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু প্রায় 7 থেকে 20 সেন্টিমিটারের মতো কিন্তু বৃষ্টিপাত রয়েছে। আশা করবো যে আপনাদের সতর্ক করতে পেরেছি, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে সতর্ক করতে ভিডিওটা শেয়ার করবেন।